আমরা এমপি কাপ ভেমপি কাপ ছেড়ে দিলাম, সেবাশ্রয় মনে আছে? এখানে তো দুটো মডেল ক্যাম্প হয়েছিল বিষ্ণুপুর বিধানসভায় 2024-2025। যারা বলেছিল তৃণমূলের মাটি দুর্বল হচ্ছে দক্ষিণ 24 পরগনায়, ডায়মন্ড হারবারে, তাদের মুখে কালি লাগিয়ে দিয়েছিল এলাকার মানুষ। 3,22,000 ভোটে আমি দ্বিতীয়বার জিতেছিলাম। 2019 সালে প্রথমবার জিতেছিলাম 71,000 ভোটে। আর 2024-এ বিষ্ণুপুর থেকে 71 আর ডায়মন্ড হারবার থেকে 7,11,000 ভোটে আপনারা জিতিয়েছিলেন। আমি মানুষের এই ভালোবাসা, এই বিশ্বাস, আস্থা, এই স্নেহের ঋণ কিভাবে পরিশোধ করব আমি 3 মাস ঘুমোতে পারিনি। তারপর শুরু করেছিলাম সেবাশ্রয়। প্রায় 75 দিন ধরে সেই ক্যাম্প চলেছে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে 2টো করে 3টে করে ক্যাম্প, আর বিধানসভা ওয়াইজ একটা করে মডেল ক্যাম্প। সেখানে তৃণমূলের লোক, বিজেপির লোক, সিপিএমের লোক বলে কিছু নেই। জাতি, দলমত, ধর্ম, বর্গ, বর্ণ নির্বিশেষে মানুষকে পরিষেবা পৌঁছে দিয়েছি। আমরা ধর্মের নামে রাজনীতি করি না, আমরা কর্মের নামে রাজনীতি করি। আমরা রাজনীতিতে মনুষ্যত্বতে বিশ্বাস করি। আমি আমার ধর্ম বাড়িতে করব। যখন আমি মানুষের ভোটে নির্বাচিত, আমার কোনো ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। মানুষকে বাড়িতে বাড়িতে গিয়ে পরিষেবা পৌঁছে দেওয়া। মানব ধর্মের থেকে বড় ধর্ম কিছু হয় না। আমাদের জেলার মায়েদের, ভাইদের আন্তরিকতা আছে। সব জায়গার সাথে দক্ষিণ 24 পরগনার এটা বৈশিষ্ট্য বা পার্থক্য। এই যে দেখছেন, আসবো বলে সুন্দরবনের কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তুলে ধরেছে। একটা আন্তরিকতা রয়েছে, নিজেদের মতো করে সাজানো, নিজেদের মতো করে অতিথি আপ্যায়ন করে বরণ করা, নিজেদের মতো করে আদর যত্নে রাখা, এটাই তো আমাদের কৃষ্টি সংস্কৃতি। বিজেপি নিদান দিচ্ছে কে কি জামা পরবে, কে কোথায় হাঁটবে, কে কি খাবে। 2019 সালে যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, তারাই এখন দেখছি হাতে হাতে রুই, কাতলা, ইলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর প্রচার করছে। পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলাকে পাল্টাতে গিয়ে পাল্টে গেছে বিজেপির নেতারা। এটাই বাংলার ক্ষমতা। যারা আমাদের পাল্টাতে এসেছিল, আমাদের শিক্ষা দিতে এসেছিল, বাঙালিকেই বাঙালির টাইট দিয়ে বুঝিয়ে দিয়েছে। আজকে তো মাছ হাতে প্রচার করছেন। ভোটের পর মাছের দোকানে বসিয়ে মাছও বিক্রি করাবো। যারা মাছ বন্ধ করবেন বলেছিলেন না, তাদেরকে দিয়ে মাছও ধরাবো, আর মাছের দোকানে বসিয়ে মাছ বিক্রেতা ভাইদের যারা অপমান করেছিল তাদের পাশে বসিয়ে মাছ, মাংস দুটোই বিক্রি করাবো। শপথ। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। অমিত শাহ এসে হুমকি দিচ্ছে 23 তারিখ সব বাড়িতে ঢুকে থাকবে। গুজরাটের গুন্ডা এসে বাঙালিকে হুমকি দিচ্ছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে। আমি অমিত শাহকে বলবো, যদি মেরুদণ্ড সোজা থাকে আর বুকের পাটা থাকে, 4 তারিখ বাংলায় থাকবেন। বিকেলে দেখা হবে, বিকেলে দেখা হবে। 12টার পর মুখটা দেখতে চাই, 4 তারিখ ফল ঘোষণা হওয়ার পর। আর এখানে তো ব্যবধান বাড়ানোর লড়াই। আমরা যা কথা দিই কথা রাখি। বিজেপির নেতারা এখন বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করছে বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের 3,000 টাকা করে দেবে। বাবা, 12টা রাজ্যে বলছে দরকার নেই। আরে এখন টাকা দেবে, যদি দেয় আপনি নিয়ে নেবেন, বোকামি করবেন না। কেন না? না, এটা ওদের বাপের টাকা নাকি? আমাদের টাকা আটকে রেখেছে। যদি আপনাদের টাকা দিতে আসে, আগে টাকাটা নিয়ে নেবেন। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন, জোড়া ফুলকে ভোট দেবেন। যে যে ভাষায় বোঝে সেই ভাষায় জবাব দেবেন। এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। আপনি বলুন তো, বাংলার আজকে বকেয়া পাওনা 2 লক্ষ কোটি টাকা। এক একটা বিধানসভায় তাহলে কত টাকা হতো? বাড়তি কত টাকার কাজ আমরা ডায়মন্ড হারবার লোকসভায়
এদিকে বিষ্ণুপুর 1 নম্বর টিএম ব্লকে করতে পারতাম। জলের যেখানে সমস্যা রয়েছে 6টা ওভারহেড ট্যাঙ্কের কথা আমরা বলেছিলাম, 2টো কমপ্লিট হয়েছে, বাকিগুলো চলছে। আচ্ছা, টিএম ব্লকের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে তাদের বিডিও অফিসটা কলকাতায়, অলরেডি জায়গা শনাক্ত করা হয়েছে, জায়গা চিহ্নিত করা হয়েছে, 5 বিঘে জায়গা। বিডিও অফিস টিএম ব্লকেই হবে, এটা আমাদের শপথ। টিএম ব্লকের যে জলের কাজ চলছে, পিএইচির কাজ, 60 কোটি টাকার বেশি খরচ করে জলের কাজ চলছে। এখানে 300 কোটি টাকা খরচ করে জলের কাজ চলছে। ওদিকে ডোঙারিয়া 2 কাজ চলছে প্রায় 565 কোটি টাকা খরচ করে। ডায়মন্ড হারবার উন্নয়ন কি করে দেখিয়েছে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, গত 2 বছরে এই বিষ্ণুপুর থেকে খালি 22 থেকে 23 হাজার গরিব মানুষ পাকা বাড়ি পেয়েছে। 1,20,000 টাকা আমাদের সরকার দিয়েছে। খালি বিষ্ণুপুর বিধানসভা থেকে 25,000 যুবক যুবতী যুব সাথী পেয়েছে। আর লক্ষ্মীর ভান্ডার 1,12,000 মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। যতদিন মমতা ব্যানার্জির সরকার থাকবে আপনারা আজীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন। আমি যতদিন আছি নিশ্চিন্তে থাকুন, কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার স্পর্শ করতে পারবে না। আর আমাদের সরকারের অঙ্গীকার যে আগামী দিন চতুর্থবার মামাটি মানুষ সরকার তৈরি হওয়ার পরে বাংলা জুড়ে যত গরিব মানুষ রয়েছে, যাদের সত্যি বাড়ির প্রয়োজন, প্রকৃত প্রাপক যারা, তাদের মাথার উপর ছাদের ব্যবস্থা করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার, নরেন্দ্র মোদী দিক আর না দিক। যত গরিব মানুষ আছে যাদের সত্যি বাড়ি প্রয়োজন, যারা আবেদন করেছেন, নিবেদন করেছেন, আমার চ্যালেঞ্জ বিজেপি নেতাদের যে আপনারা যদি রিপোর্ট কার্ড নিয়ে গত 5 বছরে একটা গরিব মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা করেছেন প্রমাণ করতে পারেন এই বাংলায়, আমি রাজনীতি করব না। আমার চ্যালেঞ্জ, যদি আপনারা প্রমাণ করতে পারেন 21 থেকে 25-এ গ্রামীণ রাস্তার জন্য আপনারা কোনো সহযোগিতা করেছেন, আমি রাজনীতি করব না। যদি প্রমাণ করতে পারেন গরিব মানুষের 100 দিনের টাকায় 10 পয়সা গত 5 বছরে একটা মানুষের অ্যাকাউন্টে দিয়েছেন, আমি রাজনীতি করব না। চ্যালেঞ্জ বিজেপির নেতাদের ধরুন, যখন প্রচার করতে আসবে ওরা প্রচার করুক, কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। এখন তো দেখছেন বিজেপির যারা প্রার্থী তারা কেউ ঘরে ঢুকে কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে, কেউ বাড়িতে ঢুকে চুল কেটে দিচ্ছে, কেউ দাড়ি কামিয়ে দিচ্ছে, দেখেছেন কি না? কেউ মাছ হাতে ঘুরে বেড়াচ্ছে, দেখেছেন? যত দরদ এখন উথলে পড়ছে। কোভিডের সময় খুঁজে পাওয়া যায়নি, বিপদের সময় পাশে এসে দাঁড়ায়নি, ভোটের সময় ভোট পাখি, পরিযায়ী পাখি,